হ্যালো স্টুডেন্টস, তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করানো হয় এই চ্যানেলে। আজ আমরা 22শে মার্চের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের প্রথম কোশ্চেন হলো, সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় মৎস্যজীবীদের নিরাপত্তার জন্য ব্লু ভয়েস, ঠিক আছে, ব্লু ভয়েস নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? তো এর সঠিক উত্তর হবে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তো সম্প্রতি পন্ডিচেরি বিশ্ববিদ্যালয় মৎস্যজীবীদের নিরাপত্তার জন্য ব্লু ভয়েস নামক কিন্তু একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে। তাহলে তোমরা মনে রাখবে যে ব্লু ভয়েস যে মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে সেটা হচ্ছে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়। পরে কোশ্চেন দেখো, সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, উত্তরপ্রদেশের কোন ঐতিহাসিক স্থানে জাতীয় ভূ ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে? ঠিক আছে, তাহলে উত্তরপ্রদেশের কোন ঐতিহ্যবাহী স্থানকে জাতীয় ভূ ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে? তো রাইট অ্যান্সার হবে কালিঞ্জর দুর্গ। ঠিক আছে, অপশন এ কালিঞ্জর দুর্গ। তাহলে যে আমাদের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে তা উত্তরপ্রদেশের কালিঞ্জর দুর্গকে জাতীয় ভূ ঐতিহ্য হিসেবে কিন্তু ঘোষণা করেছে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ গুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে যে টেলিগ্রাম লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটে ক্লিক করে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। পরে কোশ্চেন দেখো, ভারত সরকার সম্প্রতি দেশের কতগুলি শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ান্টাম ল্যাবরেটরি এবং টিচিং ফ্যাসিলিটি তৈরির অনুমতি দিয়েছে? ঠিক আছে, তাহলে আমাদের ভারত সরকার সম্প্রতি দেশের কতগুলি শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ান্টাম ল্যাবরেটরি আর কি টিচিং ফ্যাসিলিটি তৈরির অনুমতি দিয়েছে? তো রাইট অ্যান্সার হবে অপশন বি 23টি। তাহলে 23টি শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ান্টাম ল্যাবরেটরি এবং টিচিং ফ্যাসিলিটি তৈরির কিন্তু অনুমতি দিয়েছে আমাদের ভারত সরকার। পরে কোশ্চেন দেখো, অতনু চক্রবর্তীর পদত্যাগের পর এইচডিএফসি ব্যাংকের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, তাহলে অতনু চক্রবর্তীর পদত্যাগের পর এখন বর্তমানে এইচডিএফসি ব্যাংকের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো রাইট অ্যান্সার হবে অপশন বি কেকি মিস্ত্রি। ঠিক আছে, কেকি মিস্ত্রি। তাহলে এখন বর্তমান এইচডিএফসি ব্যাংকের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান কে রয়েছেন? কেকি মিস্ত্রি। ঠিক আছে, কেকি মিস্ত্রি। পরে কোশ্চেন দেখো, সম্প্রতি কোন সংস্থা জিপিটি 5.4 মিনি এবং ন্যানো নামক দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই মডেল দুটি লঞ্চ করেছে? ঠিক আছে, তাহলে এই দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল লঞ্চ করেছে কোন সংস্থা? তো রাইট অ্যান্সার হবে অপশন বি ওপেন এআই। ঠিক আছে, তাহলে এই ওপেন এআই সংস্থাটি কিন্তু সম্প্রতি জিপিটি 5.4 মিনি এবং ন্যানো নামক দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল কিন্তু লঞ্চ করেছে। পরের কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড বক্সিং ফিউচার্স কাপে, ঠিক আছে, ওয়ার্ল্ড বক্সিং ফিউচার্স কাপে ভারত মোট কটি পদক জিতেছে? তো রাইট অ্যান্সার হবে অপশন বি 5টি। তাহলে এই যে ওয়ার্ল্ড বক্সিং ফিউচার্স কাপে ভারত মোট 5টি পদক জিতেছে। তো এই 5টি পদকের মধ্যে ভারত জিতেছে 1টি গোল্ড, ঠিক আছে, 3টি সিলভার এবং 1টি ব্রোঞ্জ। তাহলে 1টি গোল্ড জিতেছে, 3টি সিলভার জিতেছে এবং 1টি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছে। তাহলে টোটাল কিন্তু ওয়ার্ল্ড বক্সিং ফিউচার্স কাপে ভারত 5টি পদক জিতেছে। পরে কোশ্চেন দেখো, 2026 সালের ফেব্রুয়ারি মাসে ভারতের পাইকারি মূল্য সূচক অর্থাৎ ডব্লিউপিআই ভিত্তিক মুদ্রাস্ফীতির হার কত শতাংশ রেকর্ড করা হয়েছে? তো এর রাইট অ্যান্সার কি হবে দেখে নাও, অপশন সি 2.13%। ঠিক আছে, 2.13% কিন্তু রেকর্ড করা হয়েছে পাইকারি মূল্য সূচক ভিত্তির মুদ্রাস্ফীতির হার। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে। পরে কোশ্চেন দেখো, 2026 সালে গুড়ি পাদভা, ঠিক আছে, গুড়ি পাদভা উৎসবটি কবে পালিত হলো? তো এর রাইট অ্যান্সার হবে অপশন এ 19শে মার্চ। ঠিক আছে, 19শে মার্চ কিন্তু গুড়ি পাদভা উৎসবটি পালিত হলো।
এটি কিন্তু মহারাষ্ট্রের একটি উৎসব এবং মহারাষ্ট্রের নিউ ইয়ার ফেস্টিভ্যাল বলা হয়। ঠিক আছে, মহারাষ্ট্র বা মারাঠাদের নিউ ইয়ার ফেস্টিভ্যাল কিন্তু গুড়ি পাদভা। পরে কোশ্চেন দেখো, 2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো কভারেজের জন্য ফিফা সম্প্রতি কার সাথে চুক্তি করেছে? ঠিক আছে, এই যে 2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ হবে তার কভারেজের জন্য ফিফা সম্প্রতি কার সাথে চুক্তিবদ্ধ করেছে? দেখো রাইট অ্যান্সার হবে অপশন বি, ইউটিউব। ঠিক আছে, এবারের সমস্ত খেলাগুলো কিন্তু তোমরা ইউটিউবে দেখতে পাবে। তাহলে ফিফা কিন্তু ইউটিউবের সাথে চুক্তিবদ্ধ করেছে। দেখো পরে কোশ্চেন, বিশ্বের প্রথম স্বয়ংশাসিত জাহাজ নির্মাণ ও সিস্টেম কেন্দ্র ভারতের কোন রাজ্যে স্থাপিত হয়েছে? ঠিক আছে, তো স্বয়ংশাসিত জাহাজ নির্মাণ ও সিস্টেম কেন্দ্র বিশ্বের প্রথম, তো রাইট অ্যান্সার হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তাহলে অন্ধ্রপ্রদেশে বিশ্বের প্রথম স্বয়ংশাসিত জাহাজ নির্মাণ ও সিস্টেম কেন্দ্র কিন্তু স্থাপিত হয়েছে। পরে কোশ্চেন দেখো, সম্প্রতি কোন দেশ তাদের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে ভূমিকা শ্রেষ্ঠ, নাম কি, ভূমিকা শ্রেষ্ঠ কে সাংসদ হিসেবে নির্বাচন করেছেন? ঠিক আছে, তাহলে কোন দেশ ট্রান্সজেন্ডার নারী হিসেবে ভূমিকা শ্রেষ্ঠকে সাংসদ হিসেবে নির্বাচিত করেছে? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, নেপাল। ঠিক আছে, তাহলে সম্প্রতি নেপাল কিন্তু তাদের সংসদে ভূমিকা শ্রেষ্ঠকে সাংসদ হিসেবে নির্বাচিত করেছেন। পরে কোশ্চেন দেখো, অর্পিতা পাত্র সম্প্রতি বিশ্বের কোন সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গটি জয় করেছেন? তাহলে অর্পিতা সিংহ সম্প্রতি বিশ্বের কোন সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গটি জয় করেছেন? তো রাইট অ্যান্সার হবে ওজোস ডেল সালাডো। ঠিক আছে, ওজোস ডেল সালাডো। তো আজকে 22শে মার্চের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং এরকম কারেন্ট আপডেট ভিডিও এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।